বর্তমান প্রেক্ষাপটে কবে নির্বাচন হতে পারে আর কি পরিবর্তন দরকার এসব নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন। এ সময় অস্ট্রেলিয়াকে সুষ্ঠু নির্বাচনের আশার কথা জানিয়েছে বিএনপি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থান ও ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। বুধবার দুপুর 12:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন। সাথে ছিলেন হাইকমিশনের ডেপুটি হেড অব মিশন ক্লিন্টন পোবকে ও প্রথম সচিব লারা অ্যাডামস। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনার বিস্তারিত তুলে ধরেন তিনি। ইন্টারিম সরকার কিরকম করছে, তাদের 1 মাস কেমন গেল, আগামী দিনে আমাদের কি প্রত্যাশা, দেশের কি প্রত্যাশা, এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ সম্পর্কর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে 2 দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং এই অঞ্চলের জিও পলিটিক্স, জিও স্ট্র্যাটেজিক বিষয়ে আলোচনা হয়েছে। কবে নির্বাচনের দিকে যাচ্ছে, কতদিন নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে, এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। এ সময় ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোলের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব পক্ষ থেকে আলোচনা করে সিদ্ধান্ত নিলে এমন হতো না। নিজেদের মধ্যে যাতে কোনো বিভেদ না হয়, সকল পক্ষ যারা আছে সকলের সাথে আলাপ আলোচনা করে যদি এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় তাহলে ভালো হবে। কারণ হচ্ছে কি, যে বিগত শেখ হাসিনার রেজিম এই নির্বাহী বিভাগটাতে ধ্বংস করে চলে গেছে। এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। যারা শাহাদত বরণ করেছেন, যারা পঙ্গু, তো কেউ পঙ্গু হয়েছেন, কেউ অসহনীয় জীবনযাপন করছেন, অনেক ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা জানি না তারা জীবিত না মৃত। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা তাদেরকে স্মরণ করব ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের স্বজনদেরকে সাথে নিয়ে। আর 15 তারিখ যেহেতু গণতন্ত্র দিবস, সেই গণতন্ত্র উদ্ধারে এই দেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে। এছাড়া গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী 15 সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে গণতন্ত্রের র্যালি আয়োজন করা হবে বলেও জানান ডাক্তার জাহিদ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।